গুণগান করে আশিক নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন। হয়েছে আজ প্রিয় নবীর আগমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রশংসা যার সবার মুখে। প্রশংসা যার সবার মুখে, এটা কার? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রশংসা সমস্ত মাখলুকাত করে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে একটি কালাম বাছাই করে নিয়ে এর ব্যাখ্যা আমরা করে থাকি। আজও আমরা একটি কালাম নিয়ে উপস্থিত হয়েছি, একটি নাত নিয়ে উপস্থিত হয়েছি, একটি কাসিদা নিয়ে উপস্থিত হয়েছি। আর এটি এমন একটি কালাম, এমন একটি নাত, এমন একটি কাসিদা, এমন সুপরিচিত, পুরো বিশ্বের মানুষের কানে এই কালাম পৌঁছেছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আরব বিশ্বে তো অনেক প্রসিদ্ধ এই কালাম। অনেক আগে, প্রায় 800 থেকে 900 বছর পূর্বে কালামটা লেখা হয়েছে, কিন্তু কালাম মনে হচ্ছে এখনও নতুন আমাদের কাছে, এত প্রসিদ্ধ। কারণ কি? এই কালামটি লিখেছেন ইমাম শরফুদ্দীন বুসৈরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। একদিন ইমাম শরফুদ্দীন বুসৈরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, রাশিদ ভাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো রাস্তার মধ্যে কোনো একজনের সাথে সাক্ষাৎ হলো। আচ্ছা, ইমাম বুসৈরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিন্তু পূর্বে রাজা বাদশাদের শানে কাসিদা লিখতেন, নাত লিখতেন। তো ইমাম বুসৈরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই একজন লোকের সাথে দেখা। উনি বললেন যে, তুমি কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছো? তো তিনি বললেন, না, আমি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখিনি। তো এই কথাটা শোনার পর থেকে ইমাম বুসৈরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানমগ্ন থাকতেন। সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতেন যে কোন দিন আমার রাসূলের দিদার হবে, কোন দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসবেন। তো হঠাৎ আবার তিনি বিকলাঙ্গ হলেন, প্যারালাইজ রোগে আক্রান্ত হলেন, অর্ধেক শরীরটা একেবারে অকেজ হয়ে গেল। তো ওই বিছানায় শুয়ে শুয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত লিখছেন যে, আমিন তাযাক্কুরি জিরানিল বিযি সালামি মাজাস্তা দামআন জারা মিন মুকলাতিন বিদাম। তো লিখছেন এই কালামটা, মাওলানা সাল্লি ওয়া সাল্লিম কালামটা লিখছেন, সারা রাত লিখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলেন, সেই রাতে স্বপ্নে দিদার দিলেন, দিদার দ্বারা ধন্য করলেন। আর ইমাম বুসৈরি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নাচ শোনাচ্ছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনছেন এই কালামটি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামটি শোনার পর, আচ্ছা, স্বপ্নে কিন্তু চাদরও নিয়ে এসেছেন। এই পুরো কালামের মধ্যে আপনি দেখবেন এই কালামটাকে বলা হয় কাসিদায় বুরদা। আর বুরদা শব্দের অর্থ হচ্ছে চাদর, চাদরওয়ালা কাসিদা, চাদরওয়ালা নাত। কিন্তু পুরো কালামের মধ্যে প্রায় 162টা কিন্তু পংক্তি বা 167টি, কোথাও কিন্তু বুরদা শব্দটি ব্যবহার হয়নি, কিন্তু কালামের নাম হয়ে গেছে কাসিদা বুরদা। কারণ কি? তো ওই স্বপ্নের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরও নিয়ে এসেছিলেন। আইনার প্যারালাইজ রোগে নিয়ে আক্রান্ত। তো ইমাম বুসৈরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শরীরে তিনি স্পর্শ করলেন, সাথে সাথে পুরো প্যারালাইজ রোগটা কি ভালো হয়ে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারকও ইমাম বুসৈরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দিয়ে দিলেন। স্বপ্ন থেকে তিনি জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর দেখছেন কি বিছানায় ওই চাদর রাখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর। আচ্ছা, এই কথাটা শুধু একমাত্র কে জানে? ইমাম বুসৈরি জানেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে নাত লেখা হয়েছে। এখনও কেউ জানে না, কাউকে তিনি বলেনও নি। ইমাম বুসৈরি কাউকে এখনও জানাননি। রাত্রে তিনি সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে বাইরে যাচ্ছেন, বাজারে হাঁটছেন।
একজন মজজুব ওলি দেখলেন, দেখার পর বললেন যে এ বুসেরি কোথায় যাচ্ছ? বুসেরি তুমি যে কালামটা লিখেছো না, ওই কালামটা আমাকে দাও না। তো ইনি তো অনেকগুলো নাত লিখেছেন, বলছেন যে কোন কালাম? ওই কালাম যেটা তুমি রাত্রে লিখেছো, আমিন তাযাক্কুরি জিরানিম বিদি সালামি মাজাস্তা দাম আনজারামি মুখলাতিম বিদামি। ইনি হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি রাত্রে লিখেছি, একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আল্লাহ তাআলা জানেন, আমি জানি, আর কেউ জানেন, আমি কাউকে জানাইনি। তো ইমাম বুসরি ওই মজজুব ওলিকে বললেন, তুমি জানলে কিভাবে? তুমি কিভাবে জানলে? মানে বললেন যে, মজজুব ওলি বললেন, এ বুসরি, যখন তুমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন না শোনাচ্ছিলে না, সেই মজলিসে আমিও ছিলাম এবং এই শহরের বড় বড়, এই দেশের বড় বড় আল্লাহর ওলিরা তোমার দরজা চৌখটের সামনে বসেছিল, তারা ওখানে বসে বসে তোমার কালামটা শুনছিল। কেমন সময় হবে তো কেমন, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই কালামটি মকবুল। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কালামকে কবুল করে নেবেন, পছন্দ করে নেবেন, সারা বিশ্বে সেটা কী হয়ে যাবে? প্রচার প্রসার লাভ করবে। আচ্ছা, আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, পুরো বিশ্বে আপনি আরবেও যাবেন না, দেখবেন যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়া হচ্ছে। আপনি নেপাল যান, ইন্ডিয়া যান, পাকিস্তান যান, বাংলাদেশের মধ্যে তো আমরা দেখছি, দুনিয়ার আনাচে কানাচে, আমেরিকা চলে যান, ইংল্যান্ডে যান, ওখানে দেখবেন পড়া হচ্ছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামআ বাজমে হিদায়াত পে লাখো সালাম। কেন? আমার রসুল কবুল করে নিয়েছে। তো যাক মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আর দেরি না করি। আচ্ছা, কালামের মধ্যে 162টা শের, সবগুলো তো আলোচনা করা সম্ভব না। এটা নিয়ে আলোচনা করতে গেলে 1 মাস ব্যাপী একটা প্রোগ্রাম করতে হবে, আধা ঘন্টা করে, তখনই মনে হয় সম্ভব হবে পুরো কালামের ব্যাখ্যা করা, শোনাটা। তো আজ আমরা কয়েকটা পংক্তি আমরা বাছাই করে নিয়েছি, তো সেখান থেকে শুনবো আর সেটার আমরা ব্যাখ্যা শুনব। আমাদের সাথে মাশাআল্লাহ রাশিদ মাদানী ভাই উপস্থিত আছেন, তার সুমধুর কণ্ঠে আমরা এই কালামটি আমরা শুনব। আসুন আমরা সবাই মিলে শ্রবণ করি। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحديث الأمام مولاي
كلهم فاق النبيين في خلق وفي خلق فاق النبيين في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وكلهم من رسول الله ملتمس وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديام مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم منزه عن شريك في محاسنه منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فمبلغ العلم فيه أنه بشر وأنه خير خلق الله كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي جمعا طلبنا منك مغفرة يا ربي جمعا طلبنا منك مغفرة وحسن خاتمة يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صل
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রাশিদ ভাইয়ের কণ্ঠে আরও বরকত দান করুক। কতই না সুমধুর কণ্ঠে আমরা এই কালাম শুনেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা শুনি যে এই কালামের অর্থ কী। এতক্ষণ তো আমরা রাশিদ ভাইয়ের সুমধুর কণ্ঠে শুনছিলাম, তো একটু যাতে করে আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এর অর্থটা একটু বুঝতে পারে। মাওলায়া সাল্লি ওয়াসাল্লিম দাইমান আবাদান। মাওলায়া, হে আমার আল্লাহ, সাল্লি দুরুদ প্রেরণ করো, ওয়াসাল্লিম এবং সালাম প্রেরণ করো, দা ইমান আবাদান সব সময় আমার রসুলের প্রতি, আলা হাবিবিকা তোমার হাবিবের প্রতি। অর্থাৎ হে আল্লাহ, হে আমার পালনকর্তা, তুমি দরুদ এবং সালাম সব সময় তোমার হাবিবের প্রতি প্রেরণ করো। খৈরিল খলকি কুল্লিহিমি, যিনি সমস্ত মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। আসলেই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা তার আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহ খালাকা ক্বাবলাল আশিয়ায়ে মিন নূরে নবিয়্যিকা ইয়া জাবির। জাবির রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে জাবির, সর্বপ্রথম তোমার পালনকর্তা তোমার হাবিবের, তোমার রসুলের নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। আচ্ছা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পংক্তির অর্থ বোঝানোর আগে একটু এটা বলতে চাইব, সাকালাইন অর্থ কী? সাকাল অর্থ হয় ভারী, সাকালাইন অর্থ হচ্ছে দুটি ভারী বস্তু, কিন্তু এখানে অর্থ হচ্ছে সাকালাইন অর্থ হচ্ছে এখানে যে মানুষ এবং জিন, মানুষ এবং জিন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় কায়নাতের, ইহকাল এবং পরকাল, ইহকাল এবং পরকালের সরদার, ইহকাল এবং পরকালের প্রধান। আচ্ছা, ওয়াসাকালাইন, অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে, আচ্ছা মানব জাতিরও কি সর্বশ্রেষ্ঠ? মানব জাতির মধ্যে কি সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ, মানব জাতির মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে কি জিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ হ্যাঁ, জিনদের চেয়েও বেশি সর্বশ্রেষ্ঠ। ফেরেশতাদের চেয়েও কি সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ হ্যাঁ, ফেরেশতাদের চেয়েও সর্বশ্রেষ্ঠ। যাক, এখানে সাকালাইন শব্দ হয়েছে জিন এবং মানুষ। তো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ এবং জিন জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মানুষ এবং জিন জাতিরও সরদার। ওয়াল ফারিকাইন মিন উরুবিন ওয়া আজামি। ফারিকাইন অর্থাৎ হচ্ছে দুটি গোত্র। পুরো বিশ্বকে দুভাগে ভাগ করা হয়, আরব এবং আজম, আরব বিশ্ব এবং আজম, আরবি অনারবি। তো আরববাসীদের মধ্যে হোক অথবা অনারবি বাসীদের মধ্যে হোক, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সর্দার। সুবহানাল্লাহ। আরবিদের জন্য তিনি সর্দার, আরবিদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ এবং আজামিদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। তারপর ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলছেন, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। যে হুয়াল হাবিবুল্লাযী, বলে তিনি এমন হাবিব, পুরো শাফাআতের কাণ্ডারি হচ্ছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালি মুক্তাহিমি, যত বড় বড় বিপদ আছে ওই বিপদের মধ্যে কাণ্ডারি হচ্ছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরাও দোয়া করছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি ওই বিপদের দিনে, ওই কিয়ামতের দিনে যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা শাফাআত লাভ করতে পারি এবং তার শাফাআতের মাধ্যমে যেন আমরা জান্নাত লাভ করতে পারি। হে আল্লাহ, আমাদেরকে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা ধন্য করিও। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাফাআতের বিষয়ে কিন্তু একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে ইসমাউল আরবাঈন ফি শাফাআতিল মাহবুবিন। এই কিতাবের মধ্যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 40টি হাদিস নিয়ে এসেছেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন শাফাআত করবেন। এমনকি যারা হাফেজ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সন্তানকে হাফিজ বানান, এই হাফেজ যদি হিফজ করার পরে যদি কোরআনের উপর আমল করতে পারে, তাহলে কিয়ামতের দিন আপনাদের মাথার মধ্যে একটা নূরের মুকুট পরিধান করানো হবে। তারপর এই বাচ্চাই আপনার পরিবারের মধ্য থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে শাফাআত করে বাচ্চার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার।
যেই কোরআন মুখস্থ করে বাচ্চা শাফাতকারী হয়ে যায়, তো যেই রাসূলের উপর এই কোরআন নাজিল হয়েছে তিনি কি শাফাত করবেন না? আরে আমার শাফাতের কুবরার যে দরজাটা আমার রাসূলের মাধ্যমেই এটা উন্মোচন হবে। আমার রাসূল যদি শুরু না করেন শাফাতের দরজাই খুলবে না, কেউ শাফাত করার কেউ সাহসও পাবে না। তারপর ইমাম বুসারি বলছেন, ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদাল হুলুলি হাদিসিল উমামি। ইয়া আকরামাল খালকি, এই সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, হে সমস্ত মখলুকাতের মধ্যে সবচেয়ে দয়াবান, মালি মান আলুযু বিহি, আমাদের কে আছে যে আমাদের আশ্রয়স্থল কে? আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থল নেই। ইন্দা হুলুলি হাদিসিল উমামি, যখন উম্মতের মধ্যে বড় বড় বিপদ আসে তো আমরা কার কাছে আমরা হাত পাতবো, কার কাছে সাহায্য চাইবো? আপনি তো আছেন আমাদের কান্ডারি। সুবহানাল্লাহ। ওয়াফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের মধ্যে খালক হচ্ছে সৃষ্টি, সৌন্দর্যতার মধ্যে সমস্ত নবীদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। ওয়া ফি খুলুকিন, এবং আখলাকের মধ্যেও চরিত্রের মধ্যেও আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সবচেয়ে ঊর্ধ্বে। আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর বলেছেন, হে কালামে ইলাহি মে শামসুদ্দোহা तेरे चेहरे है नूर व फिजा की कसम, कसमे शबे तार में राज ये था कि हबीबी की जुल्फी दुता की कसम, तेरे खुल्क को हक ने अजीम कहा, तेरी खिल्क को हक ने जमील किया, कोई तुझ सा हुआ है ना होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम, वलम युदानुहु फी इल्मी वला करमी, এবং আপনার সমতুল্য কেউ নেই কিসের মধ্যে? এলেমের মধ্যেও। আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করেছেন তার সমতুল্য এলেম আল্লাহ তাআলা কাউকে দান করেননি। ওয়ালা কারামি, এবং আপনি যেমন দয়াবান, আপনি যেমন অনুগ্রহশীল, আপনার মতো কেউ অনুগ্রহশীল নয়, বরং আপনার কাছেই যারা দয়া করা শিখেছে, আপনার কাছেও দানশীলতা আপনার কাছে অন্য মখলুকাত শিখেছে। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাচনাকারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনাকারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ দক্ষিণা নিতে আসে। গরফা মিনাল বাহরি, তারই এমনকি সমুদ্রও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার সমুদ্র থেকে এক ফোঁটা নিয়েছে, এবং মেঘ থেকে যে বৃষ্টি বর্ষিত হয়, মেঘও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেঘ দ্বারাই ওই ফোঁটা ফোঁটা আকারে দক্ষিণা নিয়েছে। মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি, মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সাথে কারো শরীক নেই, কারো তুলনা নেই, কারো উপমা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেউ হয়নি। ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৌন্দর্যতা দেওয়া হয়েছে তার মতো সৌন্দর্যতা কাউকে দান করা হয়নি। তারপর ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন, ইমাম বুসারি বলছেন যে আমার মাবলাগে ইলম, আমার এলেমের শেষ সীমা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, ঠিক আছে, আন্নাহু বাশার, তিনি বাশার হওয়ার পরেও আন্নাহু খায়রুল খালকিল্লাহি কুল্লিহিমি, তিনি সমস্ত বাশারের চেয়েও সর্বশ্রেষ্ঠ, বাশারিয়াতের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি বাশার কিন্তু খায়রুল বাশার, তিনি বাশার কিন্তু তিনি সৈয়দুল বাশার। মানুষ অনেক সময় দেখা যায় বলে কি নবী আমাদের মতো মানুষ, আচ্ছা নবী বাশার কিন্তু নবী কি খায়রুল বাশার, আফজালুল বাশার, তিনি আফদালুল বাশার, তিনি খায়রুল বাশার। সুম্মার রিদা আন আবি বকর ওয়া আন উমর ওয়া আন আলী ওয়া আন উসমান যিল করমি, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সবাই যে বড় বড় মর্যাদা পেয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার বদৌলতে এত বড় মর্যাদা ইনারা পেয়েছেন। ইয়া রাব্বি জামআন তালাবনা মিনকা মাগফিরাতান, হে আল্লাহ আমরা সবাই তোমার কাছে মাগফিরাত তলব করছি, আমরা সবাই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হুসনা খাতিমাতিন ইয়া ওয়াসিয়াল কারামি, এবং আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে হয় সেটাও মওলা তোমার কাছে প্রার্থনা করছি। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা, হে রব মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আচ্ছা আমরা অনেকে উসিলাকে বিশ্বাস করি না। ইমাম বুসাইরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 800 বছর আগে কি বলছেন? ইয়া রাব্বি বিল মুস্তাফা, হে আমার পালনকর্তা মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বাল্লিগ মাকাসিদানা, আমাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দাও। মা মাদা
ইয়া ওয়াস ওয়াসিয়াল কারম করমি, এবং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও যা আমাদের গুনাহ হয়ে গেছে, গুনাহ সংগঠিত হয়েছে। আল্লাহু আকবার। কতই সুন্দর সুন্দর অর্থ এই কালামের মধ্যে রয়েছে। জানি না আরও 162টা পংক্তির মধ্যে তিনি কতই না চমৎকার কথাগুলো উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী গুণকীর্তন করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা যদি এ সম্পর্কে পড়তে চান বা বুঝতে চান তাহলে অবশ্যই কাসিদা বুরদা শরীফ লাইব্রেরির মধ্যে পাওয়া যায়। কাসিদা বুরদা শরীফের অনুবাদও পাওয়া যায়। আপনারা কিনে একটু পড়ে দেখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন গুণকীর্তন করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান গুণকীর্তন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আমরা একটি নতুন কালাম, নতুন নাত নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুণগান করে আশিক নিমগ্ন হয়ে, চারিদিক শোনা যায় সাল্লে আলার গুঞ্জন। হয়েছে আজ প্রিয় নবীর আগমন।